আবেদন করেও ফ্যামিলি কার্ডের টাকা যারা পাবেন না, এবং হচ্ছে যাদের আবেদন কনফার্ম হওয়ার পরেও আপনারা যারা ফ্যামিলি কার্ডের টাকা পাবেন না, তাদেরকে আজকে বিস্তারিত জানিয়ে দিব। যারা ফ্যামিলি কার্ডের আবেদন করেছেন পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ফ্যামিলি কার্ডটা যে আবেদন করেছেন সেই জায়গাটা সঠিক কিনা, অথবা আপনি যে আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে আপনি ভাতার টাকা পাবেন কিনা। সর্বসাকুল্যে আমরা আপনাদেরকে আজকে একেবারে ধরিয়ে দিব যে আপনি যে আবেদনটা করেছেন আবেদনটা সঠিক হয়েছে কিনা, আবেদনটা ভুল হয়েছে কিনা। তো ফ্যামিলি কার্ডের অনেকেই আবেদন করেছেন, অনেকে আবেদন করার ক্ষেত্রে আবেদনের এক একজন মানুষ এক এক জায়গায় আবেদন করেছেন। তো কোথায় আবেদন করলে পাওয়া যাবে, অনলাইনে নাকি অফলাইনে, কিভাবে, সবকিছু বিস্তারিত জানিয়ে দিচ্ছি। চলে যাব মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে হবে। মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি, এই ক্যাটাগরির প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকে কারা কারা ফ্যামিলি কার্ডের আবেদন করেও ফ্যামিলি কার্ডের ভাতা পাবেন না সেই মূল ভিডিওতে। আপনারা যারা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করেছেন, ফ্যামিলি কার্ডটা দুই ধরনের, একটা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী ঘোষিত ফ্যামিলি কার্ড, আর একটা হচ্ছে টিসিবি কার্ড। দুইটা কার্ডের নামই এক। দুইটা কার্ডের মধ্যে ফ্যামিলি কার্ড, একটা হচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ড আর একটা হচ্ছে শুধুমাত্র ফ্যামিলি কার্ড। তো সরকার থেকে ঘোষিত যেটা সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড, আর যেটা বা পূর্বের সরকার থেকে ঘোষিত এবং আগেও ছিল সেটা হচ্ছে স্মার্ট ফ্যামিলি কার্ড। তো এই দুটার মধ্যে তফাৎ আজকে আপনাদেরকে দেখিয়ে দেব, এবং হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন আপনার আবেদনটা সঠিক হয়েছে কিনা সেটাও বিস্তারিত জানাবো। বাংলাদেশে যে ফ্যামিলি কার্ড দিয়ে কম দামে পণ্য দেওয়া হয় সেটি মূলত পরিচালনা করে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি। এই কার্ডটি শুধু নিম্ন আয়ের পরিবারের জন্য দেওয়া হয়, তাই কিছু শ্রেণীর মানুষ ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য নন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো। তো আমরা হচ্ছে আলোচনা করব যারা ফ্যামিলি কার্ড, টিসিবি কার্ড পাবেন না বা যারা ফ্যামিলি কার্ড পাবেন না। তো আমরা দেখেছি প্রথমে হচ্ছে যারা ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করেছেন সেটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দিব। আপনারা যারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন অ্যাড দেখে, অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে অনলাইনে আবেদন করেছেন, আবেদন করার সময় 500 অথবা 1000 টাকা বিকাশে সেন্ড মানি করেছেন। আবারও বলি, অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন, আবেদন করার সময় বিকাশে 500 টাকা অথবা 1000 টাকা সেন্ড মানি করেছেন, অথবা 2000 টাকা সেন্ড মানি করেছেন। আপনারা যারা 500 টাকা দিয়েছেন তাদের জন্য 2500 টাকা, এবং হচ্ছে যারা 2000 টাকা দিয়েছেন তাদের জন্য 5000 টাকা, আর যারা 5000 টাকা দিয়ে আবেদন করবেন তাদের জন্য হচ্ছে 10,000 টাকা। আপনারা যারা এই ক্যাটাগরিতে, এই ধাপগুলোতে টাকা দিয়েছেন, আপনাদের কিন্তু ফ্যামিলি কার্ড হবে না। আপনারা কোনোভাবেই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হতে পারবেন না। আপনারা যাদেরকে টাকা দিয়েছেন, যারা এই মুহূর্তে বাংলাদেশে অনলাইনে আবেদনের কথা বলে টাকাগুলো গ্রহণ করছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে ভুয়া। বর্তমানে এই ফ্যামিলি কার্ডের আবেদনটা চলমান আছে কোথায়? এটা হচ্ছে স্থানীয় সরকারের মাধ্যমে অথবা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে, যেটা হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি হচ্ছে নিশ্চিত করেছেন। তো আপনারা যারা অনলাইনে এই পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন দেখে, ভিডিও দেখে অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন, অনলাইনে আবেদন করেছেন এবং অনলাইনে আবেদন করার সময় টাকা পেমেন্ট করেছেন, আপনাদের আবেদন সম্পূর্ণ বাতিল এবং আপনাদের এই আবেদনগুলো হয়নি। আপনাদের এই আবেদনগুলো কোনোভাবেই সরকারের কাছে পৌঁছাবে না। এটা অন্য একটা চক্র আপনাদেরকে একটা রাস্তা দেখিয়ে, অনলাইনে আবেদনের সিস্টেম দেখিয়ে তারা হচ্ছে টাকাগুলো নিয়ে চলে গেছে, এবং হচ্ছে তারা কোথায় আছে, কিভাবে আছে, সেটা আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ফেসবুকে অ্যাড দেখেছি, প্রচুর পরিমাণে ইউটিউবে অ্যাড দেখেছি, যেখানে প্রচুর চক্র, যে চক্রগুলো আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন দেখিয়ে, আবেদন প্রক্রিয়া দেখিয়ে 2000, 3000, 5000, 10,000 করে টাকা নিয়েছে এবং বিভিন্ন ভাবে আপনাদেরকে টাকা দিবে বলে। ইভেন অনেকে এমনও দেখেছেন যে আপনি যখন টাকা সেন্ড মানি করবেন, ওখানে ভিডিওতে বোঝানো হয়েছে যে আপনি টাকা সেন্ড মানি করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনার বিকাশে টাকা চলে আসবে, কিন্তু প্রসেসটা আসলে এই ধরনের না। প্রসেসটা সম্পূর্ণই ভিন্ন, এবং হচ্ছে যারা স্থানীয় সরকারের মাধ্যমে আবেদন করেছেন আপনারা হচ্ছে ফ্যামিলি কার্ড পেতে পারেন, কিন্তু আপনারা যারা টাকা দিয়ে আবেদন করেছেন তারা কোনোভাবেই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হতে পারবেন না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যারা যারা সরকারি চাকরিজীবী, যদি পরিবার প্রধান বা সদস্য সরকারি চাকরি করে থাকেন, সেই সূত্রে হচ্ছে আপনারা এই ফ্যামিলি কার্ডটা নিতে পারবেন না। উচ্চ আয়ের পরিবার, যাদের ইনকাম অনেক বেশি, উচ্চ আয়ের পরিবার যাদের ইনকাম হচ্ছে প্রচুর বেশি, যাদের বেশি বা আর্থিক অবস্থা ভালো, তারা কিন্তু ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হতে পারবেন না।
তাদের প্রয়োজন নাই, তারা কেন হবেন? একাধিক জমি বা বড় সম্পত্তির মালিক হলে, বেশি কৃষি জমি, বাড়ি বা বড় ব্যবসা থাকলে তারাও হচ্ছে ফ্যামিলি কার্ড গ্রহণ করতে পারবেন না। যাদের অন্য সামাজিক ভাতা আছে, কিছু ক্ষেত্রে যেমন বয়স্ক থাকতে পারে, বিধবা থাকতে পারে, প্রতিবন্ধী ভাতা থাকতে পারে, তারা কিন্তু ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হতে পারবেন না। সেই জন্য হচ্ছে আপনারা আপনারা আপনাদের মতো করে সেবা গ্রহণ করুন, সুবিধা গ্রহণ করুন এবং অন্যদেরকে সুযোগ দিন, যাতে করে বাংলাদেশের প্রত্যেকটা দরিদ্র মানুষ এই সেবার আওতাভুক্ত হতে পারে। এরপর দেখেছি যাদের অন্য সামাজিক ভাতা আছে, তারা করতে পারবেন না। একই পরিবারে একাধিক কার্ড আবেদন করতে পারবেন, যেটা একটু আগে আমরা বললাম। একটি পরিবারে সাধারণত একটি কার্ডই হয়ে থাকে। যারা ইতিমধ্যে অন্য এলাকায় তালিকাভুক্ত হয়েছেন, যারা ইতিমধ্যে অন্য কোনো এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য তালিকাভুক্ত হয়েছেন, তারা কিন্তু এখানে কোনোভাবে একাধিকবার তালিকাভুক্ত হতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে আপনার 2টা কার্ডই বাতিল হতে পারে। এরপরে দেখেছি ভুল তথ্য দিয়ে আবেদন করলে, আপনি যে আবেদন করেছেন এনআইডি কার্ডের তথ্য অথবা আপনার ছবি অথবা আপনার যে কোনো ইনফরমেশন যদি আপনি গ্যাপ করে থাকেন বা ভুল করে থাকেন, সেই সূত্রে হচ্ছে আপনার আবেদনটা বাতিল হতে পারে। যাচাইয়ে যদি ধরা পড়ে, সেক্ষেত্রে হচ্ছে বাতিল হবে। যাদের নামে ব্যবসা বা উল্লেখযোগ্য সম্পদ আছে, বড় দোকান বা ব্যবসা বা গাড়ি মালিকানা, অথবা আপনার অনেক সময় দেখা যায় বিভিন্ন প্রপার্টি রয়েছে, আপনারা হচ্ছে এই ভাতার আওতাভুক্ত হতে পারবেন না। কারা কারা সাধারণত এই ভাতার আওতাভুক্ত হতে পারে? এর মধ্যে রয়েছে দিনমজুর, রিক্সা চালক, নিম্ন আয়ের শ্রমিক, গরিব বা অসচ্ছল মানুষ, যারা দিন এনে দিন নিজেদের আহার যোগায়, তারা হচ্ছে এর আওতাভুক্ত হতে পারবে। আর বাকি যারা রয়েছেন, যারা স্বাবলম্বী রয়েছেন, তারা ভুলেও চিন্তা করবেন না যে আপনি ফ্যামিলি কার্ডের আবেদন করবেন। যদিও বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে দেওয়া হবে যদি তারা নিতে চায়, তবে আহ এটাও নিশ্চিত করা হয়েছে যে আপনারা যারা সচ্ছল পরিবার রয়েছেন, আপনারা চেষ্টা করবেন যাতে একেবারে দরিদ্র মানুষগুলো এই কার্ডগুলোর আওতাভুক্ত হতে পারে এবং তাদের জীবন মান উন্নয়ন করতে পারে। এটা হচ্ছে প্রসেস। তো আজকের মতো বিদায় নিব। তো ফ্যামিলি কার্ডের এ পর্যন্ত আপনাদেরকে বলবো, আপনারা যারা এখন পর্যন্ত অনলাইনে আপনারা আবেদন করে সেখানে টাকা দিচ্ছেন, সেই জায়গাগুলোতে আপনাদেরকে সাবধান করতে হবে আমাদেরকে বারবার, এবং আমরা সেটাই করছি। আমাদেরকে সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যাতে আপনাদেরকে বারবার সচেতন করি, কিন্তু যে কোনোভাবে সরকার চাইলে এই চক্রগুলোকে আসলে ধরতে পারে। সেটা আসলেই প্রশাসনিক কাজ, সেটা আমাদের কাজ না। আমরা জাস্ট প্রশাসনকেও বলে যাব আপনারা অবশ্যই এই বিষয়গুলোকে নজর দিতে পারেন। আমি ইতিমধ্যে দেখেছি প্রচুর পরিমাণে আইডি খোলা হয়েছে যে ফ্যামিলি কার্ডের নামে, এবং অ্যাড রান করা হয়েছে গুগলে, প্রচুর পরিমাণে অ্যাড চলতেছে, এবং তারা সেখান থেকে মিনিমাম হলেও আমি যেটা ধারণা করছি, সেখানে একটা ভিডিওতে দেখলাম আমি 4 থেকে 4 মিলিয়ন উপরে ভিউজ। তার মানে হচ্ছে সেখান থেকে তারা 1 লাখ কাস্টমার পাওয়া তাদের জন্য কোনো ঘটনা না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ খুবই খুবই সহজ সরল। সেই সূত্রে হচ্ছে তাদেরকে ঠকিয়ে তারা হচ্ছে এটা করতে পারে, এবং হচ্ছে সেখানে 1 লাখ যদি হয় তাহলে সেখানে হিউজ একটা অ্যামাউন্ট তারা গেইন করেছে। তো এটা আসলে সরকার নজর দেওয়াটা খুবই জরুরি আমি মনে করি। আমার জায়গা থেকে আমার ভিডিওতে আমি বলে গেলাম। যদি প্রশাসনিক কোনো কর্মকর্তার চোখে আমাদের এই ভিডিওটা পড়ে, অবশ্যই আপনারা সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আজকের মতো চলে যাব। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রচুর কোর্স আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।